নমস্কার, রায় বাংলা আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গে যদি 356 ধারা জারি হয়েও যায় তাহলে আর কিছু করার নেই। যদি এভাবে চলতে থাকে অবধারিতভাবে পশ্চিমবঙ্গে 356 ধারা জারির পথে এগোবে এবং রাষ্ট্রপতি শাসন দিয়ে ভোট হবে। মামলার ঘটনায় বিচারপতিদের আটকে রাখার বিষয়ে যার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে বলা হচ্ছে তিনি একজন মিমের সমর্থক। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে এই কাণ্ড ঘটিয়েছে কংগ্রেস, এবং তিনি নানা উপদেশ দিল কি করে কি হলো, আরো এতগুলো গ্রেপ্তার হবে। আগে যা যা তিনি বললেন সেটা আজকে করেও দেখালেন যে 18 জন গ্রেপ্তার হয়ে গেল, এবং পরে আজকে সেই কুকীর্তির নায়ক মোকাফেল নাকি নাম, যাই নামই হোক, সেই নায়ক বাগডোগরা এয়ারপোর্টে পুলিশের কাছে ধরা পড়েছে। কিন্তু একটা ভিডিও সকাল থেকে তিনি আগেই জানিয়েছিলেন যে তিনি বাগডোগরা এয়ারপোর্টে যাওয়ার আগে তিনি থানায় যাবেন এবং সারেন্ডার করবেন, কারণ তার বাইরে যাওয়ার কথা ছিল। তিনি অলরেডি থানায় যাবেন এবং ভিডিওতে আগেই জানিয়ে দিয়েছেন যে তিনি সারেন্ডার করছেন। এটা নিয়ে মিডিয়া যাই নিউজ করুক না কেন, ধরা পড়েছে, পুলিশ আটক করেছে, এগুলো সব ফালতু কথা। আগে থেকেই তিনি তার ব্যক্তিগত ভিডিওয়ে জানিয়ে দিয়েছেন। এটা দুপুরেই তার ভিডিওতে আমি দেখেছি, তিনি জানাচ্ছেন যে আমি থানায় আগে যাব, এবং বেশ কিছুদিন যে তাকে জেলে থাকতে হবে সেটাও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কথা এগুলো নয়, কথা এর বাইরে যে উন্মত্ত জনতা ন্যাক্কারজনক ঘটনা ঘটালো। 8 ঘন্টা ধরে নাকি এই অফিসারদের আটকে রাখা হয়েছিল, তাদের বেরোতে দেওয়া হয়নি। আমরা তো দেখলাম তারা সন্ধ্যাবেলায় বের হয়েছে। যাই হোক, তাদের কিছু দাবি দেওয়া ছিল, এত নাম বাদ দেওয়া নিয়ে। এটা স্বাভাবিক ঘটনা, বহু লোকের নাম বাদ যাচ্ছে। তারা বৈধ ভোটার না অবৈধ ভোটার সে প্রশ্ন আলাদা, কারণ সেটা তো বিচারপতিরাই করবেন, কারণ তাদের হাতেই এখন সবকিছু। কিন্তু যে ঘটনাগুলো সামনে এলো, পুলিশ এলো, র্যাব এলো, সবকিছু আসার পরেও পালানোর সময়, বেরিয়ে যাবার সময় কেন এরকম একটা সিনেমাটিক, যাকে বলে একেবারে হিন্দি সিনেমার, যাকে বলি আমাদের বাংলা সিনেমার বা সাউথ ইন্ডিয়ান সিনেমার যে দৃশ্য আমরা দেখতে পেলাম কারণ বিভিন্ন টিভি মিডিয়াতে, কেন এরকম একটা সিনেমাটিক দৃশ্য তৈরি হলো? এবং একদম সেই দৃশ্যে পরিষ্কার দেখা যাচ্ছে একজন জীবন্ত মানুষের উপর গাড়ি চালিয়ে দিয়ে চলে গেলেন। আচ্ছা, ওনাদের পিছনে কি কেউ গুলি ছুটছিলেন? ওনাদের পিছনে কি কেউ ধাওয়া করছিলেন? এরকম করে ঊর্ধ্বশ্বাসে গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন, এটা কিরকম ব্যাপার? একটা মানুষ, দুটো মানুষের জীবন আতঙ্কে চলে গেল, তারা কেউ এইগুলোকে নিয়ে মাথা ঘামাচ্ছে না কেন? মিডিয়া দেখাচ্ছে এটা অন্যায়, সত্যি অন্যায়। যে কাজ করেছে তার কোনো কি বলার নেই। তাদের তো পুলিশ প্রশাসন কি করছিল আমি জানি না, কিন্তু তাই বলে গাড়ির উপর গাড়ি চাপা দিয়ে চালিয়ে চলে যাচ্ছে, তার কোনো প্রতিবাদ নেই, কেউ কিছু বললো না। আমি জানি না, মহিলার আর্তনাদ, যিনি এক বিচারপতি ছিলেন, তিনি এক মহিলা, সে এক মায়ের আর্তনাদ, সেগুলোকে তুলে ধরা হচ্ছে। খুব ভালো কথা, এটা নিয়ে সত্যি কিছু বলার নেই, তুলে তো ধরতেই হবে। কিন্তু পাশাপাশি এটাও তো রাখতে হবে, একটা ভিডিওর গাড়ি বা কারো গাড়ি একটা মানুষকে চাপা দিয়ে চলে যাবে, র্যাব যেখানে আছে, পুলিশ যেখানে তাদের রেস্কিউ করছে, সেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কি সত্যি অপ্রীতিকর নয়? আমি জানি না। এই ধরনের প্রথম সারির মিডিয়ারা ঘটনাটাকে এক পেশে করে দিল, শুধু যে বিচারপতিদের আটকে রাখা হয়েছে, তাদের ওই হয়েছে হয়েছে, যা যা হয়েছে, যা যা দেখাচ্ছে সত্যি ঘটনা ধরে নিলাম। কিন্তু আমরা আটকে রাখাটাও অন্যায়। কিন্তু ন্যায়টা কোথায়? নামগুলো বাদ পড়াগুলো কি অন্যায় নয়? নামগুলো বাদ পড়া কি ন্যায়? কাদের দোষে এত লোক, কেন এত মানুষকে উচ্ছৃঙ্খল করে দেওয়া হচ্ছে, কেন মানুষকে আজকে উৎকণ্ঠার মধ্যে রাখা হচ্ছে? সেগুলো কাদের দোষ? আপনাদের এআই এর দোষ হোক, যাই হোক, আপনারা কেন আগে থেকে এই সফটওয়্যার ভালো করে চেক করেননি? কেন এত মানুষকে উদ্বেগের মধ্যে ফেলে দিচ্ছেন? এটা তো আপনাদেরও ভাবতে হবে। এখানে বিচারপতিদের কি করার আছে? এই মানুষগুলোকে কারা যে খেপাচ্ছে এটাও বোঝা মুশকিল। হয়তো শয়ে মানুষ বা হাজারে হাজারে মানুষ চলে এসছে, তাদেরকে খেপিয়ে তোলা হচ্ছে। এই ছেলেটা, মক্কেলটা, সে নাকি বলছে আমি
ওটা দিয়ে যাচ্ছিলাম, তার বিবৃতি হচ্ছে আমি এটা দিয়ে যাচ্ছিলাম, আমি এখানে বক্তৃতা দিতে, এরকম তো হওয়ার কথা না। তো মিমে দাঁড়িয়েছিলেন, এই তো অবস্থা। মানুষকে কেন তাতাচ্ছে? মানুষকে তাতিয়ে দিয়ে আপনি সেই ঘরে ঢুকে যাচ্ছেন, মানুষ সেই ঘরে ঢুকে যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না হচ্ছেটা কি। পশ্চিমবাংলা কি বেসিক্যালি রাষ্ট্রপতি শাসনের দিকে যাবে? সুপ্রিম কোর্ট তীব্র এই ঘটনার নিন্দা তো করেইছে এবং এই জাজমেন্ট শুরু করেছে। এসপি, ডিএসপি, ডিস্ট্রিক্টের বিভিন্ন ডিএম বা এসপি এদের শোকজ নোটিশ দিয়েছে, কারণ দর্শাতে বলা হয়েছে, এবং যা যা করেছে একদম সঠিক পদ্ধতিতেই করেছেন, সেটা নিয়ে প্রশ্ন না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 8 ঘন্টা পরে নাকি তার পুলিশ বাহিনী গেছে। কেন এরকম হলো? আপনি সর্বসময় কেন অসহযোগিতা করছেন? এত এত নাম যদি বাদ গিয়ে থাকে, সেই নামগুলো তুলে সহযোগিতা করলে সেই নামগুলো তো তাড়াতাড়ি উঠতে পারে, তাড়াতাড়ি কাজ এগোতে পারে। আপনি প্রতি মুহূর্তে এই এসআইআর কাজ নিয়ে প্রশাসনের সাথে বা ইলেকশন কমিশনের সাথে অসহযোগিতা করছেন। আবার ইলেকশন কমিশন চলে গেলে আপনি বিচারপতিরা এসছেন, তাদের সাথে অসহযোগিতা করছেন। কেন করছেন এটা? এই প্রশ্ন তো থাকবে। এইভাবে পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করে, এইভাবে পশ্চিমবঙ্গে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়েও যায়, আপনি কি সিম্প্যাথি ভোট আদায় করতে পারবেন? আপনি পারবেন না। কিন্তু আপনি সহযোগিতা করে তো ভালো জায়গায় নিজের জায়গাটা করতে পারতেন। এই অসহযোগিতা করে কি হবে? এই অসহযোগিতা করে সাধারণ মানুষ বিপদের মধ্যে পড়ে যাচ্ছে, শরীরের উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে। আর কিছু মানুষের ধারণা আছে নিউজ মিডিয়ার, বড় নিউজ মিডিয়াগুলো দেখালেই বোধহয় সেগুলো খবর হয়, তারপরে সেগুলো না হলে খবর হয় না, ফলস খবর হয়। আপনারা জানেন বড় নিউজ মিডিয়াগুলো এক একটা পার্টির চ্যানেলে চলে গেছে। তারা পার্টির কথা ছাড়া তারা ঠিক করে নেয় কোনটা তাদের সুবিধার মতো খবর তারা দেখাবেন। তো সেই যেই খবরটা দেখালেন না সেটা খবর না, এটা তো হতে পারে না। এটাগুলো নিয়ে ভাববেন, একটু নিশ্চয়ই ভাববেন। আপনাদের সেই বুদ্ধি বিবেচনা আছে, সেই আশা রাখবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা চান সে 356 ধারা জারি হোক এবং আমি তার ফয়দা সিম্প্যাথি ভোট পাবো, তাহলে আমার মনে হয় না তিনি এই সিম্প্যাথি ভোট তার পক্ষেও খুব একটা যাবে। যেন তেন প্রকারে ভোটে জেতার যে প্রবণতা রাজনৈতিক পার্টিগুলোর ক্ষেত্রে, যেন তেন প্রকারে ভোটে জেতার প্রবণতা। আমরা সিঙ্গুরে কি দেখলাম? সিঙ্গুরে যে এত আন্দোলন হলো, এত কিছু হলো, তার রেজাল্ট। আবার যদি নন্দীগ্রামের কথা দেখি, নন্দীগ্রামে যে আন্দোলন হলো, এত মানুষের প্রাণ গেল, এত মানুষ ঘরছাড়া হলো, মৃত বলে ঘোষণা হলো, রক্তাক্ষয়ী যুদ্ধ হলো পুলিশের সাথে সাধারণ মানুষের, মাওবাদীদের, বকলমে তৃণমূলের, সব চিত্রনাট্য তাই পরিষ্কার হয়ে গেল। সাধারণ মানুষ কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছেন, এটা আপনিও ভালো বুঝতে পারছেন যে সাধারণ মানুষ কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছেন। এবং যার ফলে আপনি যখন এসআইআর নিয়ে রাস্তায় নামলেন, আপনার পার্টির লোককে নিয়ে নামেননি, আপনি নেমেছেন আপনার টলিউডের লোককে নিয়ে, টলিউডের ইন্ডাস্ট্রির লোককে নিয়ে রাস্তায় নেমেছিলেন। জন্য সাধারণ মানুষের নজর যাতে থাকে, আপনাকে কিন্তু টলিউডকে নামাতে হলো। আর একটা কথা বলে দিই, এবারে কিন্তু তৃণমূলের ক্ষেত্রে খুব কঠিন অবস্থা। কারণ গত বিধানসভায় যদি খেয়াল করে দেখেন, প্রায় 75খানা আসনে 500 থেকে 3000 ভোটের মাত্র লিড ছিল। এই 500 থেকে 3000 ভোটের লিড, 75খানা আসন, তো বুঝতেই পারছেন এবারের এসআইআর কি অবস্থা। একটা বিশ্লেষণে যদি আসি, দেখবেন খেয়াল করে গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূলের পাওয়া এবং বিজেপির পাওয়া ভোটার বা ভোট সংখ্যার মধ্যে খুব বেশি তফাৎ নেই, 58 লক্ষ। অতএব বুঝতে পারছেন এই যে 60 লক্ষ নাম বাদ যাওয়া কোনো কি ম্যাজিক্যাল ফিগার? এই 60 লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে বা 30 লক্ষ যদি যায়, তাহলে তো 50-50 রেশিওতে চলে গেল। কারণ 58 লক্ষ ভোটে মাত্র তৃণমূল জয়লাভ করেছিল পশ্চিমবঙ্গ। অতএব এই 58 লক্ষের যে ক্যালকুলেশন, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই 58 লক্ষের 50% করে দিলে কিন্তু ড্র হয়ে যায়। ক্যালকুলেশন গুলো কিন্তু অদ্ভুত, মাথায় রাখতে হবে। এই যে ইলেকশন কমিশন এই নাম বাদ দেওয়ার ক্ষেত্রেও
প্রকৃত নাম বাদ দেওয়ার ক্ষেত্রে যে প্রবণতা দেখাচ্ছে, যে এতজনকে বাইরে রাখছে, সেটাও কি ক্যালকুলেটিভ পার্টে প্রশ্ন আসবে না তো? সেটা এই ক্যালকুলেশনের জন্য নয় তো, কোনো একটা পার্টিকে ফেভার করে দেওয়ার জন্য নয় তো? এই প্রশ্ন কিন্তু আসবে। একটু ভাববেন, আপনার মূল্যবান ভোট যে রাজ্যে মানুষ আশা করে থাকে, যে রাজ্য থেকে বাইরে গেলে, আমাদের সত্যিকারের আজ থেকে 20 বছর 25 বছর আগে বাইরে যখন যেতাম, কলকাতা থেকে এসছেন বাবা, একটা অন্য সমাদর করতো, কিন্তু এখন সত্যি আমাদের লজ্জা লাগে। শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে যে চুরির দুর্নাম তৃণমূল সরকারের হয়ে গেছে, অভয়া নিয়ে যে কাণ্ড সারা বিশ্বে তোলপাড় করে দিয়েছে, সেইগুলো সেই সব এবারের ভোটে কিন্তু নিশ্চয়ই মাথায় থাকবে মানুষের, যার ফলে তৃণমূলের ভোট এবারে কিন্তু খুব ক্রিটিক্যাল। আবার অন্যদিকে তৃণমূলের যেমন ক্রিটিক্যাল, বিজেপির দিকেও এক কঠিন অবস্থা। কারণ বিজেপি যে সুবিধা পেত এসআইআর করে, সেই সুবিধা বিজেপিকে বেসিক্যালি ব্যাকফুটে তুলে দিয়েছে। কিন্তু বিজেপির ব্যাকফুট, 1 নম্বর হচ্ছে ব্যাকফুটে চলে গেছে। বিজেপির 1 কোটি 2 কোটি নাম বাদ যাওয়া, এত লক্ষ নাম বাদ যাওয়া, চিৎকার করা, মানুষকে এই অবস্থার মধ্যে ফেলে দেওয়া, বিজেপির পক্ষে এটা খুব একটা ভালোভাবে যায়নি। কিন্তু বিজেপির একটা ভোট নীতির কৌশলটা কিন্তু অদ্ভুত। বুঝতে হবে যে এই এসআইআর কে কেন্দ্র করে বিজেপি কিন্তু তার কিন্তু ভিতরের যে ম্যানিপুলেশন, সেটা কিন্তু করার চেষ্টা করবে। অর্থাৎ বিজেপি যে ব্যাকফুটে আছে তা নয়, বিজেপি কিন্তু ফ্রন্টফুটে চলে আসবে। বিজেপির যে স্ট্রাকচার, এই এসআইআর কে নিয়ে যে কাণ্ড, চুপ করে আছে কিন্তু, যে আমরা যা করব দেখে নেবো, তোরা বাইরে রাস্তায় যতই চিল্লা, মেশিনারি আমাদের হাতে। আর সিপিএম বা বামপন্থী দলগুলো লড়াই করছে রাস্তায়, আমরা দেখছি শান্তশিষ্টভাবে। লড়াই শান্তভাবে হয় না, তবুও তাদের মধ্যে যেগুলো নতুন নতুন ছেলেপুলে নেমেছে, সত্যিই খুব ভালো একটা দিক। বামপন্থীদের মধ্যে যে ইয়ং জেনারেশন যারা এসছে, খুব শিক্ষিত ছেলে, সত্যিকারের যাদের মুখ খোঁজেন, মুখ্যমন্ত্রীর মুখ খোঁজেন। মুখ্যমন্ত্রীর মুখ কোনোদিনই খুঁজতে হয় না বামপন্থীদের ক্ষেত্রে। বামপন্থীদের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, মুখ্যমন্ত্রীর মুখ খুঁজতে হয় না। তাদের এত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকেন যে তাদের যে কাউকে তাদের মুখ্যমন্ত্রী বসিয়ে দেওয়া যায়, এবং তারা যেহেতু একটা খুব ওই সিস্টেমে থাকেন, যে বলয় সিস্টেমে, যে অন্যরা তাকে সাহায্য করবে, বা প্রত্যেক মন্ত্রীর তাদের আলাদা আলাদা দায়িত্ব থাকে। অর্থাৎ একজনকেই মুখ্যমন্ত্রী হতে হবে এরকম ব্যাপার হয় না। মুখ প্রয়োজন হয় না, আপনাদের এগুলো ভুল বোঝানো হয় না। মুখ্যমন্ত্রী বা রাজ্যের ক্ষমতায় আসতে গেলে কোনো মুখের দরকার হয় না, পুরো স্ট্রাকচারটার দরকার হয়, পুরো স্ট্রাকচারটার দরকার পড়ে, এবং কি কথা বলছে, কি এজেন্ডা তারা নিয়ে আসছে, রাজ্যের ভালোর জন্য কি করতে চাইছে, এগুলো খুব কিন্তু একটা মেজর ব্যাপার থাকে। আপনারা যারা ভোট দেবেন, আপনাদের কাছে আশা থাকবে একটু বিচার বিবেচনা করিয়ে দেবেন। আপনারা নিশ্চয়ই এই বিচার বিবেচনা এগুলো রাখেন, রেখেই ভোট দিতে যান। নমস্কার, ভালো থাকবেন, আর রাই বাংলাটা দেখতে থাকুন, আর একটু শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে। এটুকুই বলার, আমরা চেষ্টা করছি একটা ভালো কিছু করার, আপনাদের ভালো কিছু দেওয়ার। আর একটা কথা বলি, রাহি পত্রিকা 5 বছর পদার্পণ করলো, 5 বছর ধরে চলছে। আপনারা এই পত্রিকাটা পারলে সঙ্গে রাখবেন। প্রচুর ভালো ভালো লেখা আছে, প্রচুর ভালো ভালো না, আপনাদের নাম করা, যাদের নাম জানেন, যারা লেখেন, তারা আছেন। পত্রিকাটা নিয়ে একবার দেখুন। নমস্কার, চলে শুভরাত্রি।